গাইস আবার চলে এসেছি তোমাদের ইতিহাসের দ্বিতীয় ক্লাসে। তো আগের দিন যেখানে আমি শেষ করেছিলাম ঠিক সেখানেই দাঁড়িয়ে আছি, সেখান থেকে তোমাদের চালু করব। ঠিক আছে, তোমরাও তো খাতা পেন বের করে নাও যদি কেউ নোট ডাউন করছো আর কি। তো আগের দিন আমরা মধ্যকালীন ভারত আধুনিকরণ ভাগটা পর্যন্ত দেখিয়ে রেখেছিলাম। আমি তোমাদেরকে বলেছিলাম যে মানব বিকাশ থেকে আমরা চালু করব। তো তোমাদের কিছু শর্ট কোশ্চেন এর মাঝে আসে যেটা তোমাদেরকে জানতে হবে। ঠিক আছে, তো লিখে নিতে পারো ক্লাস 2। হ্যাঁ, ক্লাস 2। হ্যাঁ, তো তোমাদের যেটা জানতে হবে যে মানব বিকাশ নিয়ে আমাদের একটা বিজ্ঞানীর নাম তোমরা শুনে রেখেছো এতদিনে, কেউ না জানা হওনি, চার্লস ডারউইন। ছোটোবেলায় পড়েছো নিশ্চয়ই 7-8-এর বইয়ে, হরিণের জিরাফের গলাটা যে বড় হয়ে যায়, ঠিক আছে, লুপ্তপ্রায় ইয়ে নিয়ে, ল্যাজ ছিল, সাপের পা ছিল, সেই জিনিসগুলো নিয়ে তুমি এই নামটা শুনেছো আশা করি। হ্যাঁ, যারা পড়েছো আর কি 7-8 ক্লাসে ভালোভাবে পড়াশোনা করে তাদেরই হয়তো মনে থাকবে, সবার মনে থাকবে এরকমটা না আর কি। তো চার্লস ডারউইন, তো ইনি কী করেছিলেন এখানে তোমাদের ইতিহাসে চার্লস ডারউইনের নাম কেন এলো সেই একটা ঘটনা বলে দিই। মানব বিকাশ অর্থাৎ অরিজিন অফ হিউম্যান, মানব বিকাশ, ঠিক আছে, মানব 1 নাম্বার পয়েন্ট করবে, মানব বিকাশ, মানব বিকাশ ব্র্যাকেটে লিখে নেবে, ইংরাজি যেহেতু আমরা লিখে লিখে করছি ব্র্যাকেটে লিখে নেবে অরিজিন অফ হিউম্যান, অরিজিন অফ হিউম্যান। এই মানব বিকাশ সম্বন্ধে তিনি কি করেছিলেন, একটা সিদ্ধান্ত দিয়েছিলেন চার্লস ডারউইন, তাই এর নামটাকে আমরা মনে রাখি। মানব বিকাশ সম্বন্ধে একটি সিদ্ধান্ত দিয়েছিলেন। কে দিয়েছিলেন? একটি সিদ্ধান্ত, এখানে পাশে লিখে রাখো, একটি সিদ্ধান্ত, ছোটো ছোটো করে আমরা লিখে রাখবো, সিদ্ধান্ত দিয়েছিলেন। কে দিয়েছিলেন? নামটা লিখে রাখবো আমার বিজ্ঞানীর, চার্লস ডারউইন, হ্যাঁ, চার্লস ডারউইন, খুব সুন্দর, চার্লস ডারউইন। ঠিক আছে, তো চার্লস ডারউইনের আরেকটা আমাদের পড়তে হবে চার্লস ডারউইনের সম্বন্ধে। ইনি 2টো বই লিখেছিলেন, খুব ইম্পর্টেন্ট বই। ঠিক আছে, সেই বইগুলো সম্বন্ধে অনেক সময় নাম পড়ে, সাল পড়ে। ঠিক আছে, বইগুলো কে লিখেছেন ঘুরিয়ে কোশ্চেন করে, তোমাদেরকে জানতে হবে। বই দুটোর নামও তোমরা জানো, এখন হয়তো মনে পড়ছে না, দেখবে এখনই বলবো, এখনই তোমাদের মনে পড়বে। অরিজিন অফ স্পিসিস, ঠিক আছে, আর কি ডিজার্ট অফ ম্যান, অরিজিন অফ স্পিসিস, হ্যাঁ, আর ডিসেন্ট অফ ম্যান, এই দুটো বই তিনি লিখেছিলেন। কত সালে? একটা হচ্ছে 1800, আমরা লিখে রাখবো এখানে, ঠিক আছে, আমরা সব কিছু লিখে রাখবো, কিছু বাদ দেওয়া যাবে না, কারণ কোনখান থেকে কোশ্চেন করবে বোর্ড মেম্বার আমরা কিছুই তা জানি না। ঠিক আছে, আমাদেরকে সব লিখে রাখতে হবে। 1859 সালে ছোটো করে লিখে রাখবে পাশে মনে রাখার জন্য, যাতে তুমি নোট ডাউন করছো, যাতে তুমি পড়তে পারো আর কি। ঠিক আছে, কেউ না বুঝলেও হবে, তুমি বুঝলেই হবে। 1859 আর 1871, 71। ঠিক আছে, এটা হচ্ছে মানব বিকাশ, অরিজিন অফ হিউম্যান, একটি সিদ্ধান্ত দিয়েছিল। মানব বিকাশ সম্বন্ধে একটি সিদ্ধান্ত দিয়েছিল, কে দিয়েছিল? চার্লস ডারউইন। হ্যাঁ, 2টো বই লিখেছিল, এখানে লিখে দিই বুক, তাছাড়া তোমরা পরে দেখলে তখন মনে পড়বে না। বই কি? অরিজিন অফ স্পিসিস আর ডিসেন্ট অফ ম্যান, 1859 সালে আর 1871 সালে হয়েছে। নেক্সট আমরা চলে আসবো এরপর মানব বিকাশ সম্বন্ধে। তো মানব বিকাশ সম্বন্ধে আমাদের জানতে হবে একটা ঘটনা। সেই ঘটনা হচ্ছে আদিম মানুষ, শুনেছো তোমরা? আদিম মানব যেটা বলে আদি মানব। তো আদিম মানুষের জন্ম কত সালে হয়েছিল এটা আমরা লিখে রাখবো। 2-এ লিখবো আদিম মানবের জন্ম বা আদিম মানুষের জন্ম, আদিম মানুষের জন্ম কত? 40 লাখ বছর আগে। হ্যাঁ, এটা আমরা নোট ডাউন করে রাখবো, 40 বছর আগে আদিম মানুষের জন্ম হয়েছিল।
সেই আদিম মানুষ দিকে মানে আদিম মানুষ প্রথমেই তো আর আমরা যেটা মডার্ন হিউম্যান বলি আর কি, আধুনিক আদিম মানব, যেটার আমাদের সায়েন্টিফিক নেম হচ্ছে হোমোসেপিয়েন্স, সেটা তো আর প্রথমেই চলে আসেনি। আস্তে আস্তে ধারাবাহিকভাবে তারা চেঞ্জ হতে হতে সময়ের সাথে সাথে বদলাতে বদলাতে তারা প্রথমে গাছের ওপরে থাকতো, তারপর তারা গাছ থেকে নিচে নেমে পশু পাখিদের মতোই, কারণ তখনকার মানুষদেরাও হয়তো জামা কাপড় থাকে নাই, তারাও পশুরা যেমন ছিল সেইভাবেই তারা বসবাস করতো। হ্যাঁ, তারা সোজা হয়ে হাঁটতো না। হ্যাঁ, আস্তে আস্তে তারা দেখলো যে পশুদেরকে মেরে তারা যখন খেতে শুরু করলো, আস্তে আস্তে তারা গাছ থেকে খাদ্যর অভাবের ঘাটতির কারণে গাছের থেকে নিচে নামলো। গাছের থেকে নিচে নামার পর আস্তে আস্তে তারা সোজা হয়ে হাঁটতে শিখলো, আস্তে আস্তে তারা দু পায়ে হাঁটতে শিখলো। তারপর চেঞ্জ হতে হতে বদলাতে বদলাতে আজকে আধুনিক মানবের যে পূর্বপুরুষ ছিল আর কি, হ্যাঁ, সেই হোমোসেপিয়েন্স, যা সায়েন্টিফিক নেম, বিজ্ঞানসম্মত নাম হচ্ছে হোমোসেপিয়েন্স, সেই পরিবর্তন আমরা লক্ষ্য করলাম। সেটা আমাদের 40 লাখ বছর একদিনেই চেঞ্জ হয়ে যায়নি। হ্যাঁ, অনেকটা সময় লেগেছে। প্রথম যে আদিম মানবের নাম আমরা জানতে পারি ইতিহাস থেকে, সেটা কোথায় দেখতে পাওয়া গিয়েছিল? অস্ট্রেলিয়াতে। সেটার নাম হচ্ছে আমরা ইংরাজি নামগুলোকেই বাংলা উচ্চারণে লিখব, ঠিক আছে? ওগুলোর আলাদা বাংলা হয় না, ঠিক আছে? তো কী লিখব? অস্ট্রেলোপিথেকাস, ঠিক আছে? এক নাম্বার করে লিখছি, লিখো সবাই খাতাতে লিখবে যারা। হ্যাঁ, অস্ট্রেলোপিথেকাস, হ্যাঁ, অস্ট্রেলোপিথেকাস কোথায় পাওয়া গিয়েছিল? অস্ট্রেলিয়াতে, দক্ষিণ আফ্রিকা যেটা বলে। অস্ট্রেলিয়াতে না, দক্ষিণ আফ্রিকা, এটা হচ্ছে আমাদের প্রথম অস্ট্রেলোপিথেকাস, এটা হচ্ছে আমাদের প্রথম আদিম মানব। সেই আরেক ধরনের আদিম মানুষকে পাওয়া যেত, সেটা হচ্ছে জাবা, নাম শুনেছ? আস্তে আস্তে চেঞ্জ হতে হতে এদেরকে জাবা, যেটা ওই জাবা দেশে পাওয়া যেত আর কি। হ্যাঁ, তারপরে আমাদের প্যাকিং মানব, ঠিক আছে? পরপর আমরা সবগুলো লিখে রাখবো। হ্যাঁ, সবগুলো পরপর লিখে রাখবো আমরা। প্যাকিং মানব, যেটা চীন অর্থাৎ চায়নাতে এদেরকে লক্ষ্য করা গেছে, চীন বা চায়নাতে। তারপর কি আছে আমাদের? নিয়ান্ডারথল, হয়েছে? এই নিয়ান্ডারথল জার্মানি, হয়েছে? জার্মানি। তো এই জার্মানি, এরপর আমরা এলাম এই নিয়ান্ডারথল যখন পাওয়া গেল, নিয়ান্ডারথলের পরে আমরা ক্রোমো আরেকটা লিখবো, আমরা এখানে লিখছি, ঠিক আছে? বুঝে নেবে, তোমরা যেভাবে লিখবে। ক্রোমো ম্যাগনব, এটা কোথায় পাওয়া গিয়েছিল? ফ্রান্সে। হয়েছে? এটা পাওয়া গিয়েছিল ফ্রান্সে। এই এতগুলো চেঞ্জ হবার পরে যেটা আমরা আদিম মানুষ বলি, আধুনিক মানব অর্থাৎ মডার্ন হিউম্যান, ঠিক আছে? যার বিজ্ঞানসম্মত নাম আমরা কি বলে থাকি? এটা পামিরে পাওয়া গিয়েছিল, অর্থাৎ পামিরটা কোথায়? উত্তর আফ্রিকাতে পাওয়া গিয়েছিল। এটার কি সায়েন্টিফিক নেম আমরা লিখব? বিজ্ঞানসম্মত নাম, ঠিক আছে? লিখে রাখো, সব ইম্পর্টেন্ট। বিজ্ঞানসম্মত নাম কি আমরা লিখে রাখবো? হোমোসেপিয়েন্স, ঠিক আছে? ইংরেজিতেও আমরা লিখে রাখবো হোমোসেপিয়েন্স।
বুঝছে। আর বিজ্ঞান সত্য নামটা সায়েন্টিফিক নেম লিখে রাখতে পারো। এই হলো আমাদের আজকের ক্লাসের শুরু, ঠিক আছে। এরপর আমরা এতটা জানার পর এইটা হচ্ছে মাঝে আমরা একটু জানিয়ে রাখলাম, কারণ অনেকে ডাউট ফিল করো ডাইরেক্ট তো এখান থেকে আসা যায় না। তাহলে আমরা কী কী জানলাম? মানব বিকাশ, অরিজিন অফ হিউম্যান সম্বন্ধে একটি সিদ্ধান্ত দিয়েছিল কোন বিজ্ঞানী? চার্লস ডারউইন। আচ্ছা, আরেকটা জিনিস এখানে লিখে রাখতে পারো তোমরা, চার্লস ডারউইন যদি তোমাদেরকে জিজ্ঞেস করে কোথাকার বিজ্ঞানী, ইনি হচ্ছেন ইংল্যান্ডের বিজ্ঞানী। কোথাকার বিজ্ঞানী? ইংল্যান্ডের বিজ্ঞানী, ঠিক আছে। ইংল্যান্ডের বিজ্ঞানী। অরিজিন অফ স্পিসিস হচ্ছে 1859, ডিজার্ট অফ ম্যান হচ্ছে 1871, আদিম মানুষের জন্ম 40 লাখ বছর আগে, অস্ট্রেলোপিথেকাস প্রথম দক্ষিণ আফ্রিকাতে, জাভা দেশে পাওয়া গিয়েছিল, প্যাকিং মানব চীনে, নিয়ান্ডারথল জার্মানিতে, আর ক্রোমো ম্যাগনব যেটা আছে সেটা ফ্রান্সে, তারপর আমাদের মডার্ন হিউম্যান পামির উত্তর আফ্রিকাতে। বিজ্ঞানসম্মত নাম হচ্ছে আমাদের হোমোসেপিয়েন্স, ঠিক আছে। এরপর আমরা চলে আসব আগের দিনে যেখানে আমরা শেষ করেছিলাম সেই ভাগগুলো কমপ্লিট করব। আমরা চলে আসব প্রাগ ঐতিহাসিক কাল, অর্থাৎ প্রাগ ঐতিহাসিক যুগ, ঠিক আছে। যুগের ভাগে প্রাগ ঐতিহাসিক যুগ। প্রাগ ঐতিহাসিক যুগ, হ্যাঁ। প্রাগ ঐতিহাসিক যুগের আমরা কোনখানটা পড়েছিলাম? প্রি হিস্টোরিক পিরিয়ড। আমার ইংরেজিটা লিখে নিই, প্রি হিস্টোরিক পিরিয়ড, আচ্ছা। প্রি হিস্টোরিক পিরিয়ড এর ভাগ আমরা 3টা ভাগ জেনেছিলাম। কি কি? যদি তোমাদেরকে প্রশ্ন করি কি কি, তো প্রথম ভাগ হচ্ছে আমাদের পুরনো পাথরের যুগ, তারপরে হচ্ছে আমাদের মধ্য পাথরের যুগ, তারপরে হচ্ছে আমাদের নতুন পাথরের যুগ। তো পুরনো পাথরের যুগ থেকে আমরা শুরু করব। যদি তোমাদেরকে বলে কেউ যে প্রাগৈতিহাসিক যুগ এইটার কে পাঠোদ্ধার করেছিল বা কে পড়েছিল আর কি, পাঠোদ্ধার কে করেছিল, অর্থাৎ এই পুরনো পাথরের যুগটা কে ভাগ করেছিল, পাঠোদ্ধার নয়। কারণ আমরা আগেই জেনেছি ভুল কেউ বললে সেটার নিশ্চয়ই আমরা বিভ্রান্ত করবো, কারণ আমরা ঠিক পড়ছি আর কি। প্রাগ ঐতিহাসিক যুগে পাঠোদ্ধার এখন করা হয়নি, তোমরা আগের দিন পড়েছো। প্রাগ ঐতিহাসিক যুগে তোমাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে ভাগটা কে করেছিল, এই যে পুরনো পাথরের যুগ, নতুন পাথরের যুগ আর মধ্য পাথরের যুগ আমরা বলে দিচ্ছি, পেলিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক, হ্যাঁ, এটার ভাগটা কে করেছিল তোমাদেরকে জানতে হবে। থমসন। কে করেছিল? থমসন। থমসন ভাগটা করেছে, ছোটো করে লিখে রাখলে, ঠিক আছে। এরপর আমরা 1 নম্বর দেবো পুরানো পাথরের যুগ। পুরানো পাথরের যুগ, অর্থাৎ ওল্ড স্টোন এজ, হয়েছে। ওল্ড স্টোন এজ হেডিং করে দিয়েছি আমরা। এইটা আমরা ঠিক এইভাবে সুন্দর করে নোট ডাউন করে লিখবে, হ্যাঁ। লাস্টে পুরো ক্লাস হয়ে যাওয়ার পরে আমি আরেকবার রিডিং পড়িয়ে দেবো, দেখবে কিছু আর ঘরে পড়তে হচ্ছে না, এখানেই সব মুখস্থ হয়ে যাবে। পুরোনো পাথরের যুগ, ওল্ড স্টোন এজ। এখানে কি কি হয়েছিল? ওল্ড স্টোন এজটার কে প্রথম করেছিল, তোমার ওল্ড স্টোন এজ সম্বন্ধে ধারণাটা কে দিয়েছিল ফার্স্ট, তোমাদেরকে জানতে হবে, ঠিক আছে। ওল্ড স্টোন এজ সম্বন্ধে তোমার ধারণাটা কে দিয়েছিল তোমাদেরকে? ধারণাটা দিয়েছিল ব্রুস ফুট, ঠিক আছে। রবার্ট, লিখে দিচ্ছি আমি, রবার্ট ফ্রুট, ঠিক আছে, ছোটো করে লিখে রাখবে। ধারণা কত সালে? 1863, ঠিক আছে। নেক্সট তোমাদের কি জানতে হবে এই পুরনো পাথরের যুগ থেকে? পুরনো পাথর যুগে তখনকার সময়ে কেউ কি পাথরের ব্যবহার জানতো? তার আগে জানতো না। এই প্রাগৈতিহাসিক যুগের এই পুরনো পাথরের যুগ থেকেই আদিম মানবরা পাথরের ব্যবহার জানলো। তাহলে আমরা কি লিখব? পাথরের ব্যবহার, ঠিক আছে। একটা পয়েন্ট পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা লিখব, এমনকি মাথাতেও এইভাবেই পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখব, পাথরের ব্যবহার, ঠিক আছে। লিখতে পারো ইউজ অফ স্টোন,
পাথরের ব্যবহার, সেকেন্ড পয়েন্ট। নেক্সট পয়েন্ট কী লিখবো আমরা, কি আর কি কি হয়েছিল এখানে আমাদের, এখানে একটা গল্প বলি তাহলে। এখানে কি হয়েছিল, দুটো আদিম মানুষ পাশাপাশি বসে আছে, ঠিক আছে, তারা ছোটো ছোটো পাথর নিয়ে খেলা করছে। হঠাৎই তখন একটা আদিম মানুষ দুটো পাথরকে নিয়ে ঠুকাঠুকি করতে গিয়ে সেখান থেকে শুকনো ডালপালা পাতা পড়েছিল, সেখানে আজকাই আগুন লেগে যায়। তো দুজনেই একদম দৌড়, ঠিক আছে, ভয়ে, কারণ কেন দৌড়বে না, তারা তো কোনো দিন এই আগুন যে কী জিনিস সেটা না জানতো, আর তারা কোনো দিন এই আগুনের অনুভবও জানতো না, কি অনুভবও করেনি, আর তারা আগুন সম্বন্ধেও জানতো না, আর তারা কোনো দিন আগুনকে দেখেও নি, তাহলে অবভিয়াসলি তারা ভয়ে দৌড়বে, ঠিক আছে। তারা দুজন একদম দৌড়। তাহলে আমরা মনে রাখবো এখানে কি, যে আগুনের ব্যবহার শিখেছিল, লার্ন টু বার্ন ফায়ার, আগুন জ্বালাতে শিখেছিল, পাথরের ওইভাবেই ঠোকা লেগে শিখেছিল, ঠিক আছে। তাহলে কী লিখবো, আগুন জ্বালাতে শিখেছিল, ঠিক আছে। তোমরা ইংলিশটাও লিখে নিতে পারো, ঠিক আছে। লার্ন, শিখেছিল, লার্ন মানে হচ্ছে শেখা, লার্ন টু বার্ন ফায়ার, লার্ন টু বার্ন ফায়ার। এরপর আমরা চলে আসবো আরও পয়েন্টে, নেক্সট পয়েন্টে। আর কি শিখেছিল যদি বলো দাদা, আর কি শিখেছিল পুরনো পাথরের যুগ থেকে, পুরনো পাথরের যুগ থেকে কী কী আমরা পেলাম, তোমাদেরকে সব কিছু মনেও রেখে রেখে হাঁটতে হবে, ঠিক আছে, এমন নয় যে পেছনেগুলো ভুলে চলে আসবো। পুরনোর পাথরের যুগে আমরা কী কী পেলাম, পুরনোর পাথরের যুগে আমরা প্রথমেই জানলাম যে ব্রুস ফুড নামে একজন যে লোক আর কি, সে প্রথম 1863 সালে এই ধারণাটা পড়েছিল আর কি, ধারণাটা জেনেছিল। তারপরে কি হয়েছিল, এই পুরনো পাথরের যুগে তারা প্রথম পাথরের ব্যবহার করতে শিখলো, তারপরে কি হলো, তারপরে তারা আগুনের ব্যবহার করতে শিখলো, এমনকি তারপরে কি করলো, তারা শিকারের মানে অল্প জ্ঞান ছিল তাদের, পুরো জ্ঞান থাকেনি, শিকার কিভাবে করতে হয় তার পুরো জ্ঞান থাকেনি, শিকারের অল্প জ্ঞান ছিল, শিকারের অল্প জ্ঞান, অল্প জ্ঞান, ঠিক আছে, অল্প জ্ঞান ছিল, আর তারা কাঁচা মাংসই খেত, কাঁচা মাংসই খেত, এমন না তারা আগুন জ্বালাতে শিখে কাঁচা মাংসটাকে পুড়িয়ে খেত, এখনও পুড়িয়ে খাওয়ানো শিখেনি তারা, ঠিক আছে, কাঁচা মাংস খেত, হয়েছে, কাঁচা মাংস খেত। তারপর কি হলো, এই বলে যে দিলাম আমি আগুন জ্বালাতে শিখেছে, সেই আগুন জ্বালাতে শেখাটার এখানে যে আমরা লিখলাম আগুন জ্বালাতে শিখলো, এই আগুন জ্বালাতে শেখাটার প্রমাণ কোথা থেকে আমরা পেয়েছি, জানতে কী করে পারলাম, সেটা আমরা নিচে রাখবো। আগুন জ্বালানোর যে প্রমাণটা, সেই প্রমাণটা আমরা পেয়েছিলাম চীনের একটা গুহা থেকে, সেই গুহাটার নাম লিখবো আমরা চাও জু গোজিয়ান, চাওজু গোজিয়ান গুহা থেকে আমরা এই লিখে রাখতে পারো, চাওজু গোজিয়ান গুহা থেকে আমরা জানতে পেরেছিলাম এই আগুন জ্বালাতে শেখার, লার্ন টু বার্ন ফায়ার, এই ধারণাটা এই তারা যে পেরেছিল শিখতে, সেটা আমরা জানতে পেরেছিলাম, প্রমাণ পেয়েছি সেখান থেকে আর কি, ঠিক আছে। তারপর কি, এটা আমাদের কমপ্লিট হয়ে গেল পুরনো পাথরের যুগ। নেক্সট আমরা 2 নম্বরে চলে আসবো মধ্য পাথরের যুগ, মধ্য পাথরের যুগ, মেসোলিথিক পিরিয়ড, বা যেটাকে বলে মিডিল স্টোন এজ, মিডিল স্টোন এজ, হয়েছে, মিডিল স্টোন এজ, একটা আমরা হেডিং দিয়ে দিই, হয়েছে। এবার মিডিল স্টোন এজ থেকে আমরা কি কি জানতে পেরেছিলাম সেটা আমাদেরকে লিখতে হবে। তাহলে আমরা 4টা জানতে পারলাম পুরনো পাথরের যুগ থেকে। কোনখান থেকে যদি তোমাদেরকে প্রশ্ন করি, কোনখান থেকে আমরা জানতে পেরেছি যে তারা আগুন জ্বালাতে শিখেছিল, গুহাটার নাম কি, তোমরা সঙ্গে সঙ্গে বলবে দাদা তুমি বলেছিলে চাও জু গোজিয়ান, ঠিক আছে, চাও জু গোজিয়ান গুহা থেকে, কোথায় সেটা, চীনে, লিখে রাখতে পারো চীনের,
ঠিক আছে। এবার আমরা চলে এলাম মধ্য পাথরের যুগ, মিডিল স্টোন এজ। মিডিল স্টোন এজে কী হয়েছিল, তারা ছোট ছোট পাথরের ব্যবহার শিখেছিল। ছোট ছোট পাথরের, ছোট করে আমরা লিখে রাখবো, ছোট পাথরের ব্যবহার, ঠিক আছে। স্মল স্টোন এজ, স্মল স্টোন এজের ব্যবহার তারা শিখলো। তারা দেখলো বড় পাথরগুলো তুলে তুলে অতটা আঘাত করতে, প্রাণীদিকে আঘাত করা যাচ্ছে না, ছোট একটা পাথর তাদের হাতে এলো, তখন সেইটা তারা ফাবড়িয়ে দেখলো, মানে ছুঁড়ে আর কি দেখলো যে তখন একটা প্রাণী মারা গেল। তখন তাদের ধারণা হলো যে ছোটো পাথরটা বড় পাথরের থেকে বেশি কাজ করছে। বড় পাথরে হয়তো তাদের চোট লাগে কিন্তু তারা দৌড়ে চলে যায়, কিন্তু ছোটো পাথরে কী হলো, এতটাই ছুচালো পাথর ছিল, পেটে ঢুকে গেছে, ঠিক আছে। জানোয়ারটার মানে পশুটার পেটে ঢুকে গেছে, তাতে কী হয়েছে, পশুটা মারা গেছে। তাহলে তাদের খাদ্য জোগাড় হয়ে গেল। তাহলে তখন তারা দেখছে যে ছোটো পাথরের বেশি কাজ করছে বড় পাথরের থেকে। তাহলে তারা ছোটো পাথরের ব্যবহার মিডিল স্টোন এজে শিখলো। কোথায় শিখলো? মিডিল স্টোন এজ, অর্থাৎ মধ্য পাথরের যুগে। এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। যদি বলে স্মল স্টোন এজ লিখেছি, হ্যাঁ স্মল স্টোন এজও বলতে পারা যায়, এই জন্যে এটার স্মল স্টোন এজও বলে আর কি। ছোটো পাথরের ব্যবহার তারা শিখেছিল, তার জন্য এটাকে স্মল স্টোন এজ অর্থাৎ ছোটো পাথরের যুগও বলে। দ্বিতীয়তে কি জানবো আমরা এটা সম্বন্ধে, এখানে তারা পাথরের সাথে সাথে তীর কামান, অর্থাৎ তীর যেটা ধনুক, হ্যাঁ তীর ধনুকের ব্যবহার, ঠিক আছে। তীর ধনুকের ব্যবহার তারা শিখলো। লিখব ইউজ অফ বো অ্যান্ড অ্যারো, আছে বো অ্যান্ড অ্যারো। 3 নম্বরে কি জানবো আমরা, আগের বারে কী হয়েছিল, শিকারের অল্প জ্ঞান ছিল, এখন তারা শিকার করতে করতে পাথর ছুঁড়ে মেরে তীর ধনুক দিয়ে মেরে তাদের শিকারের একদম অল্প জ্ঞানটা শিকারের সম্পূর্ণ জ্ঞান ছিল, সম্পূর্ণ জ্ঞান হয়ে গেছিল। হয়েছে, তারপরে কি, তাহলে এটা লিখব তাদের শিকারের জ্ঞান হয়ে গেছিল। আর একটা কী লিখবো আমরা, পশুপালন, ঠিক আছে। কিছু কিছু দেখেছিল, কিছু কিছু প্রাণী, যেমন তারা দেখলো যে হয়তো ছোট ছোট প্রাণী যেগুলো আছে, শিয়াল, কুকুর, ভেড়া, এদেরকে তারা মেরে খেয়ে নিচ্ছিল, কিন্তু যখন দেখলো ছাগল, গরু, এই জাতীয় কিছু পশু তাদের কি, তাদের কাছ থেকে আরও কি খাবার পাচ্ছিল, দুধ, তাহলে তারা কি করলো, সেগুলোকে পালন করতে শিখলো, ঠিক আছে। এই যুগটাতে তারা পশুপালন শিখেছিল, যে কিছু পশুদিকে তারা খাদ্য হিসাবে রাখছিল, আরও কিছু পশুদিকে তারা দেখলো যে তাদের কাছ থেকে দুধ এক্সট্রা আরও একটা খাবার পাচ্ছে, সেই জন্য তাদেরকে পালন করতে শিখলো তারা আর কি, ঠিক আছে। তাহলে পশুপালনের ব্যবহার কখন তারা শিখলো, পশুপালন তারা কখন করতো, মধ্যপাথরের যুগ অর্থাৎ মিডিল স্টোন এজে, ঠিক আছে। অ্যানিম্যাল আমরা লিখব, ইংরেজিটাও লিখে নিচ্ছি আমি, অ্যানিম্যাল হাজবেন্ডারি, অ্যানিম্যাল হাজবেন্ডারি, এটা হচ্ছে পশুপালন, ঠিক আছে। এই পশুপালনের যে ব্যাপারটা বললাম, এই পশুপালনটা নিশ্চয়ই আমরা কিছু তো একটা দেখে পরে আমরা বলতে পারবো যে মধ্যপাথরের যুগে পশুপালনের ব্যবহার জানতো। তাহলে এই পালনেরও একটা প্রমাণ পাওয়া গেছে, কোথায় কোথায় প্রমাণটা পাওয়া গেছে পশুপালনের, সেটাও আমাদের জানতে হবে। নাহলে আমরা কি আর মানে আন্দাজ করে বলছি যে পশুপালন শিখে গেছিলো, এটার নিশ্চয়ই কোথাও প্রমাণ পেয়েছে। সেই প্রমাণগুলো কোথায় কোথায় পেয়েছে, আদমগড়, যেটা হচ্ছে আদমগড়, কোথায় এটা, আদমগড় হচ্ছে এমপি অর্থাৎ মধ্যপ্রদেশে, ঠিক আছে। আর বাজোর হচ্ছে রাজস্থান, তোমরা সবাই জানো বাজোর হচ্ছে রাজস্থান। এই বাজোর রাজস্থান থেকে আর এই আদমগড় এমপি থেকে এখানে কিছু মানে এমন কিছু প্রমাণ পাওয়া গেছে যেটার থেকে বলছে যে মধ্যযুগে মিডিল স্টোন এজ, ওই মিডিল স্টোন এজের যে আদিম মানুষরা থাকতো তারা অ্যানিম্যাল হাজবেন্ডারি অর্থাৎ পশুপালন করতো, ঠিক আছে। এরকম একটা এভিডেন্স অর্থাৎ প্রমাণ পাওয়া গেছে, বিনা প্রমাণে তো কিছু বলতে পারে না। তাহলে তারা একটা প্রমাণ পেয়েছে যে
হাজবেন্ডারি করতো, অ্যানিম্যাল হাজবেন্ডারি। লাস্ট তোমাদের যেটা আছে সেটা হচ্ছে 3 নাম্বার লিখো, মধ্য পাথরের পরে তোমাদের চলে আসবে নিওলিথিক পিরিয়ড, অর্থাৎ নতুন পাথরের যুগ, নব্য প্রস্তর যুগ যেটা বলে, নতুন পাথরের যুগ, একদম নতুন পাথরের যুগ, যেটা আমাদের পড়তে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে, আমরা সেই ভাষাতেই লিখব, ঠিক আছে। নিউ স্টোন এজ, নিউ স্টোন এজ, এটা একটা হেডিং করে দেবো আমরা, নতুন পাথরের যুগ। এই নতুন পাথরের যুগে কী কী শিখেছিল সেই সম্বন্ধে আমরা আলোচনা করব, ঠিক আছে। আর একটা জিনিস আমি এখানে একটা লিখে দিতে পারি, এখানে আর একটা জিনিস তোমরা লিখে রাখবে ছোট করে, তারা মাটির পাত্রের ব্যবহার শিখেছিল। এখানে মাটির পাত্রের ব্যবহার, মাটির পাত্রের ব্যবহার, হ্যাঁ, এটা খুব ইম্পর্ট্যান্ট। যদি বলে কোথায় এভিডেন্স পাওয়া গেছে, ইলাহাবাদ, ঠিক আছে, যা সবাই জানো, হয়তো এলাহাবাদ কেউ জানো না, সবাই জানো এলাহাবাদ। এই এলাহাবাদের আবার এখন নতুন নাম হয়ে গেছে, এলাহাবাদ হচ্ছে ইউপিতে, কোথায়, ইউপি অর্থাৎ উত্তরপ্রদেশ। এলাহাবাদের নতুন কি নাম হয়েছে, প্রয়াগরাজ, এটাও জেনে রাখো, কারেন্ট অ্যাফেয়ার্স, প্রয়াগরাজ, ঠিক আছে। তাহলে এলাহাবাদে নেক্সট কী আছে, নতুন পাথরের যুগ, নতুন পাথরের যুগ। নতুন পাথরের যুগে কি আছে আমাদের, নতুন পাথরের যুগে আমরা কী কী জানবো, যেরকম দুটা যুগে জানলাম, এখানেও জানবো। এখানে তারা ফার্স্টেই কৃষি তারা দেখলো, আমরাও থাকছি, পশুপালনও আমাদেরকে করতে হচ্ছে, তাহলে পশুদের খাবারের জন্য আমাকে কিছু ব্যবস্থা করতে হবে, তাহলে তারা কৃষি করতে শুরু করলো, কৃষিকাজ, অ্যাগ্রিকালচার, অ্যাগ্রিকালচার, ঠিক আছে, অ্যাগ্রিকালচার করতে শুরু করলো। নেক্সট তারা কি করলো, পশুপালন তো করলো, কৃষিও করলো, এরপর কি করলো তারা, তারা পূজা করতে শুরু করলো। তারা এই নতুন পাথরের যুগে পূজা করতে শুরু করলো, ঠিক আছে, লিখে দেবো, পূজার হচ্ছে ওরশিপ, নাকি ওরশিপ, ওরশিপ, পূজা করতে শুরু করলো। তারপর তারা কি করতে শুরু করলো, পূজার পরে তারা কি করতে শুরু করলো, পূজার পরে তারা, আমার জানতে হবে, কৃষিকাজ করতে শুরু করলো, পশুদিকে খাবার দেবে বলে, ঠিক আছে। তারপর তারা পূজা করতে শুরু করলো, এমনকি এই সময় তারা চাকার আবিষ্কার করলো। কিসের আবিষ্কার, চাকা, এটা বিশাল ইম্পর্টেন্ট। তোমাদের অনেক সময় অনেক রাজ্য পুলিশের পরীক্ষায়, রাজ্য স্তরের পরীক্ষায় বা এসএসসি সব জায়গাতেই পড়ে, চাকা আবিষ্কার হয়েছিল কোন সময়, নতুন পাথরের যুগে। এরকম দিয়ে দেয়, পেলিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিকে চাকার আবিষ্কার, ছোট করে লিখে নেব, চাকার আবিষ্কার, ঠিক আছে। ইনভেনশন অফ হুইল, চাকার আবিষ্কার, ঠিক আছে। এরপর কি শিখেছিল এরা এই সময় চাকার আবিষ্কারের সাথে সাথে আর একটা জিনিসের আবিষ্কার করেছিল। কিসের আবিষ্কার যদি বলো, পারবে কেউ বলতে, চাকার সাথে সাথে কিসের আবিষ্কার, কপার, ঠিক আছে, তামা যেটাকে বলে, তামার আবিষ্কার, তামার আবিষ্কার, ডিসকাভারি অফ কপার, ঠিক আছে। এবারে তুমি বলবে, দাদা একবার লিখলে দুটাই আবিষ্কার লিখেছো, একবার লিখলে ইনভেনশন, একবার লিখলে ডিসকাভারি, তো ব্যাপারটা কি, ইনভেনশন আমরা সেটাই লিখব যেটার আগে কোনো ব্যবহার থাকেনি, তারা প্রথম চালু করেছে বা তৈরি করেছে, সেটার ক্ষেত্রে আমরা লিখব ইনভেনশন অর্থাৎ আবিষ্কার। আর ডিসকাভারি কী বলো তো, খোঁজা। ডিসকাভারিটা আবিষ্কার নয়, ডিসকাভারি মানে হচ্ছে খোঁজা, ঠিক আছে। বাংলাতে আবিষ্কার লেখো, কিন্তু তোমাদের ইংরেজি ভিতরের মিনিং জানতে হবে, খোঁজা মানে তামা আগেই ছিল, তামা তারা তৈরি করেনি, তামা তারা খোঁজ পেয়েছিল তামাটার, ঠিক আছে, খোঁজ জানতে পেরেছিল। তাই এখানে আমি ডিসকাভারি লিখেছি, আর চাকার আবিষ্কারটা আমি ইনভেনশন লিখেছি, ঠিক আছে। এরকম ভাবো না দুটো আলাদা আলাদা লিখলো, জানি বলেই লিখে দিচ্ছি, এরকম কিছু না, ঠিক আছে। আর কি লিখেছিল, ইউজ অফ
ক্রাফট অর্থাৎ শিল্প দ্বারা। এই কালেই তারা শিল্পেরও ব্যবহার করতো, ঠিক আছে, অনেক দ্বারা নানান ধরনের শিল্পের ব্যবহার করতো। শিল্পের ব্যবহার ইউজ অফ, ইংরেজিও লিখে দিচ্ছি আমি, ক্রাফট, ইউজ অফ ক্রাফট হয়েছে। এই আমরা নতুন পাথরের যুগ জানলাম। তাহলে নতুন পাথরের যুগে আমরা জানলাম কি কি? কৃষিকাজ, পূজা, চাকার আবিষ্কার, তামার আবিষ্কার, শিল্পের ব্যবহার। মধ্য পাথরের যুগে আমরা কি কি জানলাম? ছোট পাথরের ব্যবহার, ঠিক আছে, স্মল স্টোন এজ তাই বলা হয়, ঠিক আছে। তীর ধনুকের ব্যবহার, ইউজ অফ বো অ্যান্ড অ্যারো। শিকার সম্পূর্ণ জ্ঞান হলো। পশুপালন করতে শিখলো, কোথায় কোথায় পেয়েছিলাম? আদমগড়ের এমপিতে। আর বাজর রাজস্থানের। মাটির পাত্রের ব্যবহার এলাহাবাদ প্রয়াগরাজে দেখা গেল। আর কি জানলাম আমরা? আর এইখানে আমরা জানলাম পুরনো পাথরের যুগে রবার্ট ব্রুট ফুজ ধারণা দিয়েছিল 1863 সালে, পাথরের ব্যবহার জানতে শুরু করলো আর আগুন জ্বালাতে শিখেছিল। এই হচ্ছে তোমাদের, আর এটা শিকারের অল্প জ্ঞান ছিল, কাঁচা মাংস খেত। এই হচ্ছে তোমাদের দ্বিতীয় ক্লাস, ঠিক আছে। অনেকটাই ক্লাসটা হয়ে গেছে, আর বড় করব না, তাই এখানে ক্লাসটা রাখছি। আস্তে আস্তে এইভাবে ধীরে ধীরে প্রত্যেকটা জিনিস নিগুড় সম্বন্ধে আমরা জানবো, একদম মানে কিছু বাকি থাকবে না, এক চুল পর্যন্ত কিছু বাকি থাকবে না ইতিহাসে, ঠিক আছে। প্রত্যেকটা ইতিহাস নয়, ইতিহাস, তারপর তোমার সংবিধান, অর্থনীতি, প্রত্যেকটা জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, সব জিনিসটি চেষ্টা করছি আর কি, কতটা ক্লাস করা যায়। তো ঠিক আছে, পরিশ্রম করব, সব ক্লাসগুলোই করার চেষ্টা করব। তো সাথে থেকো, সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটা। সাথে থাকতে হলে তোমাকে আমার সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটা, তাহলে জানতে পারবে কখন কি ভিডিও আসছে না আসছে। আর ভালো লাগলে লাইক করে দিও। আর যদি তোমার আশেপাশে কেউ এই প্রিপারেশান নিচ্ছে আর কি চাকরি পরীক্ষা, তাকে শেয়ার করে দিও, ব্যাস আমারও পড়া হবে, তোমাদেরও জানতে কিছু চাইলে মেসেজ করতে পারো, কিছু যদি জানার থাকে বা কোনো কিছু অসুবিধা হয় লেখা বা কথা বলা সম্বন্ধে বা লেখা সম্বন্ধে বা কিছু যদি দেখতে অসুবিধা হচ্ছে, সব কিছু কমেন্টে জানাতে পারো, কমেন্টে জানাবে। হ্যাঁ, সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর পড়তে থেকো, ঠিক আছে।